জি, আমি নিউ ইয়র্ক বাফলো থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্নটা ছিল যে জোহর এবং আসর সালাতে আমরা ইমামের পিছনে মুক্তাদিরা যারা পড়ি তারা সাইলেন্ট পড়ি আর কি, কোনো শব্দ করে। সেখানে সূরা ফাতিহার পরে ফ্রম দ্য বিগিনিং থেকে, মানে প্রথম থেকেই সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়া মিলিয়ে কি পড়তে হবে, না এখানে সাইলেন্ট থাকতে হবে শুধু সূরা ফাতিহা পড়ে? অথবা যদি আমি এসে 3 রাকাত পেলাম, 1 রাকাত মিস করলাম, সেই ক্ষেত্রে যখন ইমাম সালাম ফিরিয়ে নিবে তা আমাকে দাঁড়ায় আরেক রাকাত পড়তে হয়, সেই ক্ষেত্রে সেখানে আহ সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়তে হবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন দুটো হয়ে গেল। প্রথম প্রশ্ন, ইমামের পিছনে আছেন, ইমামের সাথে লেগেছে, ইমামের পিছনে আছেন আর সূরা ফাতিহা পর্যন্ত পড়েন, কিন্তু সূরা ফাতিহার পর অতিরিক্ত পড়বেন কিনা এই বিষয়ে যদিও অনেক ওলামারাই বলেছেন যে আর পড়বেন না, মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে। কিন্তু যখন দিনের সালাদগুলি অথবা হ্যাঁ দিনের সালাদ, সিররি সালাদ, জোরে জোরে তেলাওয়াত হচ্ছে না, আপনি তেলাওয়াত শুনছেন না, তাহলে নীরব দাঁড়িয়ে থাকবেন না, এটি হচ্ছে সঠিক মত। এবং সাহাবাই কেরামগণ জোহরে আসরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পড়তেন। সাব্বিহাসমা রাব্বিকাল আ'লা, আহলাতাল হাদিসুল গাশিয়া, এই সূরাগুলো পড়তেন, তারা পড়তে থাকতেন। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন যে সালাতে এমন কোন জায়গা নেই যেখানে নীরবতা আছে, নীরবতা বলে কিছু নেই। সুতরাং ওই মতটি যারা বলছে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি চুপ করে থাকেন তাহলে নীরবতা, এরকম নীরবতা নাই। নীরব থাকলেন কিসের ইবাদত করছেন তাহলে আপনি? না, এজন্য তেলাওয়াত করতে থাকবেন। যে কোনো একটা সূরা শুরু করে দিবেন, যতক্ষণ পর্যন্ত রুকুতে যায়নি ইমাম, তাকবীর দেয়নি, ততক্ষণ পড়েন, যখনই তাকবীর দিবে আপনি ছেড়ে দেন, তখন পড়া আর পড়িয়েন না। জি, যেমন আপনি সূরা 3 পড়ছিলেন, অর্ধেকটা 2-3টা আয়াত 4টা আয়াত পড়া হয়েছে আর পুরোটা হয়নি, আল্লাহু আকবার বললে আপনি চলে যান, জরুরি নয় যে পুরো সূরা শেষ করতে হবে। জি, তো এটি হচ্ছে সুন্নতের কাছাকাছি, এরপর আমল করবেন। বাকি থাকলো আপনি মসবুক হয়ে পরে গেছেন আর ইমামের সালাম ফেরার পরে যখন কাজা করছেন তখন কি করবেন? তখন আপনি দেখবেন যে আমার ইমামের সাথে কয় রাকাত হয়েছে। ইমামের সাথে যদি 2 রাকাত হয়ে গিয়ে থাকে তাহলে প্রথম 2 রাকাত হয়ে গেছে, ইমামের তৃতীয় চতুর্থ ছিল সেটা আপনার দেখার বিষয় নয়, বরং আপনার প্রথম দ্বিতীয় এটা হচ্ছে দেখার বিষয়। আপনার প্রথমটা পেয়েছেন যখন ইমাম তৃতীয় পড়ছিল, আপনার দ্বিতীয় রাকাত হয়েছে যখন ইমামের চতুর্থ রাকাত ছিল, তাহলে প্রথম রাকাত 2 রাকাত, দ্বিতীয় রাকাত হয়ে গেছে। যেই 2 রাকাতে সূরা মেলানো, সেই 2 রাকাত অলরেডি শেষ হয়ে গেছে আপনার ইমামের পিছনে। এখন যে আপনি পড়ছেন পরে ইমামের সালাম ফেরার পরে কাজা, সেটা হচ্ছে তৃতীয় চতুর্থ রাকাত। তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোন সূরা পড়বেন না। আল্লাহু আ'লাম।